এখন কি পরিষ্কার লাগছে। মিনতি কবে আমাকে কতগুলো ধনে পাতার চারা এনে দিয়েছে, সেই চারা বীজ এনে দিয়েছে। আর এখানে লঙ্কা গাছ বসিয়েছে, জানি না বাঁচবে কি না। অন্য জায়গা থেকে তুলে এনে বসিয়েছি, দেখা যাক। গাছে আজকে দুটো ফুল ফুটেছে। পায়ের মল আর হাতের বালাটা একই রকম, তো গুলিয়ে যায় কোনটা পায়ের আর কোনটা হাতের। গোপুসোনার আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন রেডি করে দিচ্ছি, সাজুগুজু করে দিয়ে। মিনুদি দু একটা জামা কাপড় আছে সেটা ধুচ্ছে, দিদি রান্নাঘরে কাজ করছে। সিন্ধির আজকে ম্যাম আসবে, আজকে রবিবার তবু আজকে ম্যাম আসবে, তার কারণ সিন্ধির এক্সাম সামনে, সেই জন্য ম্যাম বলেছে সানডেতেও সিন্ধির ছুটি নেই। আর অতনু এখন গেছে বাজারে। ওদের হাত থেকে বেঁচে গেছে, মানে একটু কষ্ট হচ্ছে নিজেটা। বেগুন আরে আমরা তো জানি ও কি খাবে, ও তো দই আনা থাকে, চিকেন কম করলে দই দিয়ে হয়ে যাবে। আচ্ছা কোস এটা কি? ওটা ঝিঙে। এত বড় বড় পটল বলে না, শসা। সেবার শসা থেকে পটল হচ্ছিল, আজকে দেখো ঝিঙেটা মনে শসা হয়ে গেছে। অনেক বড় বড় ঝিঙে, পেঁপেটা বড়। ওই গাজর বিনসের মধ্যে পেঁপেটা দেশি ঝিঙে, দেশি ঝিঙা। এটা ঘন্টুর বাজার, ওই জন্য বললাম আলাদা। এই নোংরা শুদ্ধ পড়ে দিচ্ছে, দেখো মিনুদি দেখেছো তো কেন মুখ খায়। মিনুদিকে চিংড়িটা ছুলে দিতে বলো। মিনুদি কেন মুখ খায় দেখো। চিংড়ি এনেছে, চিংড়ি এসছে। অতনু বাজারে গেলে কি আনবে আর কি আনবে না বুঝতে পারে না। কলা, জামরুল, কমলা লেবু, পেয়ারা, কুল, শাকালু সব ফল একসাথেই নিয়ে এসছে। আমি শুনতে পাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঘুরঘুর করছে, তার কারণ আজকে লুচি আর মাংস হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য, ওটা খাবে। সেই জন্য দিদিকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এখানে দেখো জামা কাপড় স্তূপাকার হয়ে রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। অনেক কাজকর্ম হয়ে গেছে। দাঁড়িয়ে থাকলে কি তাড়াতাড়ি হবে? এই যে দাঁড়িয়ে রয়েছে। গোপুসোনাকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। মিনুদি ওখানে কাজ করছে, দিদিও কাজ বাজ করছে। আর অতনু আবার মনে হয় বাজারে গেছে, জানি না। হ্যাঁ ওটাই বাকি আছে, তারপর দেখো আমাদের কপালে খারাপ খাবারটা জুটছে। বেশি স্পিড করতে গিয়ে ব্যাস হয়ে গেছে। অতনু যেদিন ফল আনবে এরম এত এত ফল নিয়ে আসো, না খেয়ে যদি নষ্ট হয় তখন বলে কি এনে তো রাখি, খাওয়া হয় না। তোর হাসি পাচ্ছে? ঘরে তো 3টে মানুষ, কত খাওয়া যায়। যাই হোক চলো, পরে দেখা হচ্ছে। এখন কাজকর্ম করি, হাতে ডাস্টিংয়ে কাপড় নিয়ে ঘুরছি। ফাইনালি অনেকটা সময় ঘুরঘুর করার পর আমি পেয়ে গেছি লুচি আর মাংস। হাসি আর ধরে না। ভালোবেসে দিদি 4টে দিয়েছে, পুরোটা কমপ্লিট করবি। ওকে, আমি তো বললাম 4টে নিতে। দিদিকে হ্যাঁ, দুটো ছোট ছোট লজেন্সের মতো আইসক্রিম, এটা গোপুকে দিয়ে দিই, বাকিগুলো তো দে। আমি আইসক্রিম, অরুণ আইসক্রিম আমার ভালো লাগে না। কোথায় রাখবো? চকোবার আছে তো, ইয়েতে রাখো। একটা ম্যাগনাম আনতে পারলে না? একদম ওর কাছে নাই, এই যে ফোন আছে একটা, এটা কোথায় রাখবো? ওই সোফায় রাখো। মহারাজ মহাদেব কার? দিদির। হর হর মহাদেব। দিদি করে, দিদির ছেলে করে সব। 10 দিনেই গোপুর খাওয়া শেষ। গোপুর জন্য লিটল হার্টস, বাটার, বিস্কুট, মানে 3 রকমের বিস্কুট নিয়ে এসছে। আর এখানে বাদাম ভাজা, ভাজা বাদাম মনে হয় না গো, না এমনি বাদাম। এটা চকলেট দেয়নি? চকলেট, হ্যাঁ চকলেটও দিয়েছে, চকলেটটা গুছিয়ে রেখেছি। এই যে মাঞ্চ সব রেডি করে রাখলাম, এবার গুছিয়ে নিই। এই লজেন্স তো শেষ হয়ে গেছে, জেমসটা আনা হয়নি গো। জেমসটা নিয়ে আসতে পারতে। এখানে আছে গোপুর জন্য আনা খেজুরের গুড়, চকলেট আর টুকিটাকি কয়েকটা জিনিস। মাংসের রংটা ভালো হচ্ছে, খেতে ভালো না হলেই হলো।
তাহলে তোমার আর আমার মেয়ের দোষ। আমার মেয়ে খায় না ইলিশ মাছ, ওর পছন্দই না। রুই মাছ, কাঁকড়া, অনেক দিন পর কাঁকড়া এনেছে আমাদের, চিংড়ি, এর মধ্যে আছে ইলিশ মাছের তেল, যা তেলের এদিকটা উল্টে গেছে, গোবর চিকেন, আর এটার মধ্যে আছে রুই মাছের তেল। এই হচ্ছে রবিবারের সকালের ব্রেকফাস্ট। বাবু কি চুল বেঁধেছে? বাবু চুল বেঁধেছিস? না, চুলটা বেঁধে নে। বাজে এখন 10:57, সবার তো ব্রেকফাস্ট কমপ্লিট। অতনু বেরোলো, ও গেল মায়ের ব্রেকফাস্টটা দিতে, আর সিন্টির ম্যাম এসছে, ও পড়ছে। আমি এখন একটু রেস্ট নেব, এডিট করব, তারপর আবার কাজ করব। ভালো লাগে না, রবিবারও আমার ছুটি নেই, বিরক্তি লাগে। বাজে এখন 3:25, স্নান টান করে জানালাটার পাশে এসে একটু বসলাম। অতনুর এখনো স্নান হয়নি। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, ঘোড়া দেখলে খোড়া, ও স্নান করবে দেন পুজো দেবে। আজকে পুজো আর আমি দিচ্ছি না, ভালো লাগছে না। আর এখন শীতকাল না গরমকাল বুঝতে পারছি না, স্নান করার পর স্কিন এত ড্রাই হয়ে যাচ্ছে, আর কাজ করার সময় এত পরিমাণে ঘামছি, মানে কনফিউজ টোটালি। যাই হোক, আজকে তো দিদি 2-3 রকমের রান্না করে দিয়ে গেছে, যেহেতু কাল থেকে মানে সোম, মঙ্গল, বুধ আসবে না, আবার বৃহস্পতিবার দিন দিদি আসবে, তো 3 দিনের রান্নাবান্না করে দিয়েছে। ভাতটা আমাকে শুধু করে নিতে হবে। আমার আর ভালো লাগে না, উফ, প্রচণ্ড বিরক্তিকর কাজ এই রান্নাটা। আগে আমি রান্না করতে ভীষণ ভালোবাসতাম, ইভেন এখনও আমি ভালোবাসি, কিন্তু ওই গায়ে তেল পড়ার ইনসিডেন্টটা হওয়ার পর থেকে না আমার একটু ভয়ই লাগে। তাও চেষ্টা করি রান্না করার, কি আর বলবো, ভয় তাও একটা কাজ করে যে সতর্ক হয়ে যাই এখন সেরকমভাবে। মানে আগে যেমন একটা মানে মন খারাপ হোক বা আনন্দ হোক, যাই হোক, একটা রান্নাবান্না করতে এনার্জি আসতো, সেইটা এখন আর আসে না, কোথাও কেন সেই ব্যাপারটা হারিয়ে গেছে। আগে ঠাকুরের সমস্ত ভোগ আমি নিজেই রান্না করতাম, এখন আর করতে পারি না, সাহসই পাই না। যদি আবার কোনো রকম ইনসিডেন্ট হয়, পুরো মুখ আমার এই সব জায়গার, একটুর জন্য আমার চোখটা বেঁচে গেছিলো, মানে এই সব জায়গায় বড় বড় ফোসকা হয়ে গেছিলো। আর মানে ঠাকুরের এতই দয়া আমার ওপর, আর সেই সময় লকডাউন ছিল, সেই জন্য বাড়িতেই ছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি, কোথাও বেরোতে হয়নি। তার অতনু তো মেডিসিন ব্যাপারে সব জানে, তো ওই ট্রিটমেন্ট করেছে, ডক্টরও দেখাইনি আমি কোনো, তারপর কমে গেছে। এই যে অ্যালার্জি হয়েছিল সেটাও অতনু কমিয়ে দিল। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, অনেকক্ষণ বক বক করলাম। নষ্ট হয়ে গেছে, আমার শসাটা ফেলে দিও। রুই মাছ না গো? রুই মাছ, কাতলা মাছ এনেছিলে? ঝোল করলো কেন? দূর, আমি তো জানিও না। মাটন আজকে কোনটা খাবে? যেটা খুশি। এটাও একটা মাছ, নাম বলবো না। এই মাছটাই খেয়ে নাও, উচ্ছে ভাজা, অত এক্ষুনি বলে দিচ্ছিল। সবার জামা গুছিয়ে রেখেছি, এখন পরবো। পরার পর তো আবার মনে হবে এটা নয় অন্য একটা। অতনু আর সিনটির তো এইসব হয় না, আমারই যত প্রবলেম হয়। চলো রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে।